আমরা আজকে দেখব এক নজরে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব গুরুত্বপূর্ণ তথ্যগুলি একসাথে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার থেকে শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের না জানলেই নয়, সে তথ্যগুলো আজকে আমরা জানবো। প্রথমে আমরা দেখব প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়েছিল 28শে জুলাই 1914 সালে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939 সালে। শেষ হয়েছিল 28শে জুন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ, এবং শেষ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ 2 সেপ্টেম্বর 1945 সালে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারলাম যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল প্রায় 5 বছর। তাহলে 5 বছর পর্যন্ত প্রায় প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা যুদ্ধই পরিচালিত হয়েছিল। এরপর আমরা দেখব মিত্রশক্তি। অর্থাৎ আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আত্মসমর্পণ করেছিল জার্মানি। 11 নভেম্বর 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেছিল। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি আত্মসমর্পণ করেছিল মে 1945 সালে। অর্থাৎ 1945 সালে মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করেছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধে আসলে মিত্রশক্তি কারা কারা ছিল সেটা আমরা একটু দেখব। যারা যারা মিত্রশক্তি ছিল তার মধ্যে হচ্ছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম। এই দেশগুলো প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি ছিল। এবং অক্ষশক্তি ছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া, ইতালি। এই দেশগুলো ছিল অক্ষশক্তি। অর্থাৎ অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে কিন্তু এই যুদ্ধ পরিচালিত হয়েছিল। অর্থাৎ এই দেশগুলো ছিল মূল দেশ, যেগুলোর মধ্যে দিয়ে কিন্তু অক্ষশক্তি এবং এই মিত্রশক্তির মধ্যেকার যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা এখন দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কারা এবং অক্ষশক্তি কারা ছিল। মিত্রশক্তি ছিল যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, বেলজিয়াম, চীন, পোল্যান্ড, এবং অক্ষশক্তি ছিল জার্মানি, ইতালি, জাপান। অর্থাৎ এই দেশগুলো ছিল প্রধান দেশ অক্ষশক্তির, এবং এই দেশগুলো ছিল মিত্রশক্তির প্রধান দেশ। অর্থাৎ এই অক্ষশক্তি এবং মিত্রশক্তির মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই দুই দেশগুলোর মধ্যে। অর্থাৎ দেশ হচ্ছে আরও ছিল না, তাও ছিল আরও অনেকগুলো দেশ ছিল পাশাপাশি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে মিত্রশক্তি, অক্ষশক্তি কিন্তু এই দেশগুলোর কারণে কিন্তু যুদ্ধ সংগঠিত এবং শেষ হয়েছিল। এখানে আরও বিষয়ে কিছু তুলে ধরা হয়েছে, সেটা যুক্তরাষ্ট্রের তখন প্রেসিডেন্ট কে ছিলেন এবং যুক্তরাজ্যের রাজা কে ছিলেন, তারপর রাশিয়ার প্রধান কে ছিলেন, এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কে ছিলেন, সেগুলো কিন্তু অলরেডি রয়েছে। আর যুক্তরাষ্ট্রের প্রধান ছিলেন রুজভেল্ট এবং ট্রুম্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আর যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান ছিলেন উইনস্টন চার্চিল প্রেসিডেন্ট, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন। এই বিষয়গুলো আমরা চাইলে এক নজরে মনে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।